আচ্ছা, পেজ বা প্রোফাইলে কোনো পলিসি ইস্যু না থাকা সত্ত্বেও তারা এখানে বলতেছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট, অর্থাৎ এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না। হতে পারে আপনার পলিসি ইস্যু আছে, হতে পারে আবার নেই, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো পলিসি ইস্যু নেই, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফলো করতেছে, তারপরে এখানে তারা নট যে অপশনটা আছে নট এলিজিবল এটা কিন্তু তারা দিয়ে দিছে। এটা কি কারণ হচ্ছে, এটাকে কীভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিটলি জানাবো। কেননা এটা যদি আপনার এখানে গ্রিন টিক না আসে এবং কি আপনার এখানে যদি অ্যাক্টিভ আর্নিং না দেখায় বা পেজ অ্যাক্টিভ না দেখায়, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। সেই জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো। আপনার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, ঠিক আছে। আমি প্রথমত আপনাদেরকে দেখাবো এই যে এই পেজে কিন্তু আমি মোটামুটি মাঝে মাঝে কাজ করি, আপনারা সবাই জানেন, তবে অতটাও কিন্তু অ্যাক্টিভ না, আপনারা সবাই জানেন। কিন্তু আমার এই পেজটা দেখে আপনাদের কি মনে হবে যে এখানে আমি এমন কোনো কন্টেন্ট আপলোড করি যেটার কারণে আমার এখানে আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফলো করি না বা পার্টনার মনিটাইজেশন পলিসিস ফলো করি না। এখন আমি যদি আপনাদেরকে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেখাই, তাহলে আপনারা অনেকটাই ক্লিয়ার হবেন। আমি মনিটাইজেশনে ক্লিক করে দিলাম মনিটাইজেশনে ক্লিক করার পর স্টার্সে ক্লিক করে দিব। স্টার্স মনিটাইজেশনে ক্লিক করার পর তারা আমাকে স্পষ্ট বলতেছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফলো করেন না, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমি আসি, আমি যদি এখানে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই, আমি যদি ভিডিওতে ক্লিক করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমার যতগুলো কন্টেন্ট আছে সবগুলো আমার অরিজিনাল কন্টেন্ট। আপনারা সবাই জানেন যে ভিডিওগুলো আমি ইউটিউবের জন্য তৈরি করি, সেগুলো কিন্তু মাঝে মাঝে আমি এখানে আপলোড করে থাকি, তবে কনসিস্টেন্টলি আমি মেনটেন করি না, এটা হচ্ছে সবথেকে বড় ভুল। কিন্তু এখানে সবগুলো কিন্তু আমার অরিজিনাল কন্টেন্ট, যেহেতু আমার অরিজিনাল কন্টেন্ট সেহেতু আমি কনসিস্টেন্টলি কাজ না করলে আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস না থাকার কথা, কিন্তু আমাকে পলিসি দিয়ে রাখছে। এখন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পলিসি ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফলো করতেছে, তারপরেও কিন্তু এখানে অ্যাক্টিভ আর্নিং দেখাচ্ছে না বা অ্যাক্টিভ পেজ দেখাচ্ছে না, ঠিক আছে। তো আপনাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথমত আপনার যদি ওই সমস্যাটা আসে যে আপনার এখানে নট এলিজিবল টু আর্ন এটা দেখায়, তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমত আপনাকে 3 ডট মেনুতে ক্লিক করে দিতে হবে, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে, তারপর এখানে একটা অপশন পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন, তারপর সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যদি আপনার এই রিপোর্টসে কোনো সমস্যা থাকে বা রিপোর্টে যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, সেগুলোকে আপনি রিমুভ করে দিবেন, ঠিক আছে। এখান থেকে রিমুভ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তারা বলতেছে নো রিপোর্টস, আমার এখানে কোনো রিপোর্ট নেই। আমি যদি এখন ইউর অ্যালার্টসে ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বলছে যে আপনার পেজে কোনো ধরনের কোনো ভায়োলেশন নেই বা কোনো ভায়োলেন্স নেই, তাহলে আমার এখানে ভায়োলেন্স নেই, কোনো ধরনের কোনো রিপোর্ট নেই, তারপরে আমাকে তারা বলতেছে আমি এই পেজ থেকে ইনকাম করার জন্য যোগ্য না বা এখান থেকে আমি ইনকাম করতে পারবো না। এখন আপনার যদি এই দুইটা জিনিস ক্লিয়ার থাকে তাহলে তো থাকলো, যদি না থাকে সেগুলোকে আপনি প্রথমত ফ্রেশ করে নেবেন। ফ্রেশ করার পর আপনার আরও একটা কাজ আছে, আপনি এখানে আসবেন, এখানে আসার পর আপনি ভিডিওতে ক্লিক করে দেবেন এখানে, ঠিক আছে। ভিডিওতে ক্লিক করার পর আপনার এখানে 3টা অপশন পেয়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে হয়তো এখানে একটা অপশন পাবেন মিউট নামে একটা অপশন পাবেন, মাইক্রোফোনের মতো বা সাউন্ডের মতো, ওইখানে ক্লিক করে দেখবেন যে আপনি কোনো ধরনের কোনো মিউজিক ইউজ করার পর ওই ভিডিওতে ক্লেম আসছে কিনা, কপিরাইট ম্যাচ করছে কিনা আপনার ভিডিওর সাথে। যদি করে থাকে তাহলে আপনি ওই ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন। অনেক সময় দেখা যায় সামান্য কোনো ভুলের কারণে কিন্তু আপনাকে আপনার ফেসটা অ্যাক্টিভ দেখাবেন, এবং কি আপনি ফেস থেকে যে ইনকাম করবেন বা প্রোফাইল থেকে যে ইনকাম করবেন সেটা কিন্তু তারা আপনাকে অ্যাক্টিভ দেখাবে না বা গ্রিন টিক কিন্তু দেখাবে না। সেক্ষেত্রে এখানে মিউটে যদি আপনার কোনো ভিডিও থাকে সেগুলোকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। ডিলিট করার পর আপনার যে পেজ আছে এখানে চলে আসবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার এখানে যে অপশনটা আছে পেজ রেকমেন্ডেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর মনিটাইজেশনে ক্লিক করলে দেখবেন যে আপনার এগুলো সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিষয় দাঁড়ায়, যদি ওইগুলো ডিলিট করার পরে বা ওইগুলো প্রেস করার পর আপনার এখানে এটা না আসে, তাহলে আপনাকে কী করতে হবে, কন্টিনিউ কয়েকদিন লাইভ করতে হবে। আপনি যখন কন্টিনিউ লাইভ করবেন তখন কিন্তু আপনার যে এই সমস্যাগুলো আছে এগুলো কিন্তু ফ্রেশ হয়ে ফেসবুক টিমের কাছে পজিটিভ সিগন্যাল যাবে। পজিটিভ সিগন্যাল যখন ফেসবুক টিমের কাছে যাবে তখন কিন্তু আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, এবং কি আপনাকে মনিটাইজেশন অ্যাক্টিভ দেখানো থেকে, আপনার পেজ অ্যাক্টিভ দেখানো থেকে কেউ ধরে রাখতে পারবে না। আপনি কন্টিনিউ কয়েকদিন লাইভ করলে কিন্তু এটা চলে আসবে। এখন আমার ক্ষেত্রে বিষয়টা কি, আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমি কনসিস্টেন্টলি মেনটেন করে কাজ করি না। অনেক সময় দেখা যায় কি ফেসবুকে 2024 সালে অ্যালগোরিদম এতটাই চেঞ্জ হয়েছে যে কেউ যদি কনসিস্টেন্টলি বা নিয়মিত ভিডিও আপলোড না করে সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস দিয়ে দেয়, কিন্তু সে এমন কোনো কন্টেন্ট আপলোড করেই না যেটার কারণে পার্টনার মনিটাইজেশন পলিসিস আসতে পারে বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসতে পারে। তো আমি এখানে কন্টিনিউ কিন্তু কাজ করি না, আপনারা সবাই জানেন। আমি যদি পোস্টে ক্লিক করে দিই দেখতে পারতেছেন এখানে আমি কবে লাস্ট ভিডিও আপলোড করছি, আপনারা হয়তো দেখলে এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু এখানে নিয়মিত কাজ করি না, এবং আমি কোনো ধরনের কোনো লাইভ কিন্তু করি না। অনেক দিন আগে কিন্তু আমি এখান থেকে লাইভ করছি, এখন আর কিন্তু আমি লাইভ করি না। অর্থাৎ আপনি যদি আপনার ফেস থেকে 2024-এ কন্টিনিউ যদি আপনি কাজ না করেন, অর্থাৎ রিলস ভিডিও, লং ভিডিও যদি আপনি কন্টিনিউ আপলোড না করেন, এমনকি কন্টিনিউ যদি আপনি লাইভ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার মনিটাইজেশন পলিসিস থাকবে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে।
এবং কি 2025-এ যে আপডেটগুলো আসতেছে তখন কিন্তু এই পলিসিগুলো আরও চেঞ্জ হবে এবং কি আরও অনেক কঠিন হয়ে যাবে যদি আপনি আপনার পেজে বা প্রোফাইলে এক সপ্তাহ আপনি ভিডিও আপলোড না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও বিভিন্ন রকমের সমস্যা দিতে পারে। সো সেই ক্ষেত্রে আপনারা যখন একটা পেজে কাজ করবেন, মন দিয়ে কাজ করবেন, নিয়মিত ভিডিও আপলোড করবেন, তারপর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে সবসময় চেক করবেন যে আপনার এখানে স্টার থেকে যদি আপনি সেট আপ করে না থাকেন, তাহলে আপনি দেখবেন যে স্টার থেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ হয়েছে কিনা। আর যাদের অলরেডি এখান থেকে রিমুভ হয়েছে তারপরে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাজগুলো করতে হবে এবং কি নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কেননা অনেক সময় দেখা যায় যখন আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকবেন না, অ্যাক্টিভ না থাকার কারণে ফেসবুক অ্যালগোরিদমের কাছে কিন্তু আপনার এই ফেজ সম্পর্কে কিন্তু বাজে একটা সিগন্যাল যাবে বা একটা নেগেটিভ সিগন্যাল যাবে। আর নেগেটিভ সিগন্যাল গেলেই কিন্তু আপনাকে বিভিন্ন রকমের পলিসি ইস্যু দিয়ে দিবে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনি যদি এটাকে অ্যাক্টিভ করতে চান, আপনার এই যে ফেজ রেকমেন্ডেশন আসার পর আপনি যদি এখানে দেখেন এই যে একটা বিষয়, ফেজ রেকমেন্ডেশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে যদি আপনি মনিটাইজেশন ক্লিক করার পর এই সমস্যাটা আপনার আসে, আপনি কোনো ধরনের কোনো টেনশন করবেন না, এটা রিমুভ হয়ে যাবে। এটা শুধুমাত্র ওই জন্য এসে থাকে যদি আপনার পেজে কোনো ধরনের কোনো ইফেক্ট থাকে, যেমন হচ্ছে যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন না, একটা খারাপ ইফেক্ট আসে, এবং কি আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফলো না করেন সেক্ষেত্রে। আর যদি আপনার রিপোর্ট এবং কি অ্যালার্টসে কোনো সমস্যা থাকে সেগুলোকে ডিলিট করে দিলে আর কন্টিনিউ কয়েকদিন লাইভ করলে কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবং কি এটা যদি আপনার এখানে থাকে, আপনার ফেজ রেকমেন্ডেশন যদি বাজেও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু ইনকাম হবে। আমি আপনাদেরকে ফার্স্টে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখানে ফেজ রেকমেন্ডেশন আপনার গ্রোথ অ্যাট রিস্ক থাকার পরেও বা সাম ইস্যু থাকার পরেও কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং কি সিরিয়াসলি নিতে হবে। আপনার ফেজে যদি ছোটোখাটো সমস্যা থাকে সেগুলোকে রিমুভ করবেন, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।